খাতির করছে যে। খাতির বলে খাতির, খাতির না করলে ওই লাখ টাকার কন্ট্রাক্টটা হাতছাড়া হয়ে যাবে যে। আপনাকে আমি নিজের হাতে পরিবেশন করে খাওয়াবো স্যার। আমি একটি বাতাসাও মুখে দেবো না ত্রিদীপ বাবু। বাড়ির বাইরে আমি হাওয়া ছাড়া আর কিছুই খাই না। আমার দিকে তাকিয়ে একটু দয়া করুন স্যার। না মশাই, আপনাকে দয়া দেখাতে গিয়ে নিজের প্রাণটাকে তো আর মারতে পারি না। বাঙালির বাড়ির নেমন্তন্নের খাবারের গন্ধ নাকে গেলেও আমার অসুখ করে। তাহলে করেন কি মশাই? মাথার পর তো একটা পাকা ঘুরছে। না স্যার, বড্ড গরম। আচ্ছা, আমি একটু বাদেই উঠবো। আপনাদের পাড়ারই একজন বিশিষ্ট ভদ্রলোকের সঙ্গে আমায় দেখা করতে হবে। তো এইখানেও দেখা হয়ে যাবে স্যার। পাড়ার সমস্ত বিশিষ্ট ভদ্রলোককে নেমন্তন্ন করা হয়েছে, কেউ বাদ যায়নি। ও, বিমানবাবু তাহলে এখানেই আসছেন? কি নাম বললেন স্যার? বিমানবাবু? হ্যাঁ, বিমান চৌধুরী। কিন্তু ও নামে কাউকে নেমন্তন্ন করা হয়েছে বলে তো মনে পড়ছে না। ও, তাহলে মিছিমিছি অপেক্ষা করে কি হবে? চলুন, আপনার মেয়েকে আশীর্বাদ করে বিমানবাবুর বাড়ির দিকে রওনা হওয়া যায়। অশেষ, শোনো শোনো, একবার এদিকে। আচ্ছা, কি ব্যাপার বলো তো তোমাদের? আমাদের পাড়ায় বিমানবাবু বলে একজন বিশিষ্ট ব্যক্তি থাকতে তার নেমন্তন্ন কেন হলো না? কোন বিমানবাবু? ওই স্কুল মাস্টার বিমানবাবু? হ্যাঁ, স্কুল মাস্টার বিমান চৌধুরী। আমি তাকে বলি দেবতুল্য চৌধুরী। বেশ কয়েক বছর আগে আমাদের আগরপাড়া ফ্যাক্টরি থেকে কলকাতার হেড অফিসে ফিরছি। ট্রেন থেকে নেমে ট্যাক্সিতে উঠেই দেখি সঙ্গে ক্যাশ ব্যাগটাই নেই। আমি তো মশাই সারা রাত বাড়িতে পাগলের মতো বিড়বিড় করে বকেছি। সকাল হতেই দেখি একজন অপরিচিত ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এসেছে, সঙ্গে সেই ক্যাশ ব্যাগ। একটি পয়সাও খোয়া যায়। আমি তাকে 5,000 টাকা পুরস্কার দিতে গিয়ে বুঝলাম যে এরকম একজন লোক এখনো পৃথিবীতে আছে। তিনি নিশ্চয়ই সেই পুরস্কারের টাকা নেননি। সেই কথাই তো বলছি। এরকম একজন দেবতুল্য লোক পাড়ায় থাকতে আপনি তার খোঁজও রাখেন না ত্রিদীপ বাবু? আশ্চর্য। না না, খোঁজ রাখবো না কেন স্যার? আমি প্রথমটা ঠিক বুঝতে পারিনি যে আপনি আমাদেরই শ্রদ্ধেয় মাস্টার মশাইয়ের কথা বলছেন। এই তো অশেষ নিজে গিয়ে তাকে নেমন্তন্ন করে এসেছে। কই না তো। হ্যাঁ, সে কি? কেন কেন নেমন্তন্ন করা হয়নি সে তো আপনিই ভালো জানেন। দেখলেন স্যার, ছেলে ছোটদের কিরকম ভুল, কি সাংঘাতিক ভুল। যাকে মশাই, আমি নিজেই যাচ্ছি বিমানবাবুর কাছে। আপনি দয়া করে আরেকটু বসুন স্যার। আমি নিজেই যাচ্ছি শ্রদ্ধেয় বিমানবাবুর কাছে। অশেষ যে ভুল করেছে তার জন্য ক্ষমা চেয়ে তাকে এখনই নিয়ে আসছি। আপনাকে আর ব্যস্ত হতে হবে না। তাছাড়া শুধু বিমানবাবুই নয়, তার মেয়ের সঙ্গে আমার দেখা করার দরকার আছে। তারা সকলেই আসছেন স্যার। আমি নিজে গাড়ি করে এখনই নিয়ে আসছি। আপনার সঙ্গে দেখা করিয়ে, বিয়ে দেখিয়ে, নিজে হাতে পরিবেশন করে খাইয়ে তারপর ছেড়ে দেবো। আপনি দয়া করে আরেকটু বসুন। পাতা হয়ে গেছে, ভাজবে বসিয়ে দেবো? হ্যাঁ, বসিয়ে দেবো। আসুন বিমানবাবু, আজ আপনার এমন একজন পরিচিত লোকের সঙ্গে দেখা করিয়ে দেবো যে আপনি একবার অবাক হয়ে যাবেন। তাই বলি, এখানে অলকা বলে কে যায়? আপনারা এখানে? আপনার মেসুমশাই এমন করে ধরে পড়লেন যে না এসে উপায় ছিল না। তিলকার মা এখনো ফেরেনি, তাই বাবার সঙ্গে আমাকেই আসতে হবে। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন। এখানে তো বলা যাবে না, চলুন বাইরে যাই। বেশি দূরে না, কাছে। চলুন।